শাসক দল ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠা বার্ষিকীর জমকালো মঞ্চ। পাশে বসে আছেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং আর রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। আর তাদের সামনে দিয়েই যখন ১১ চাকার বিশাল এক ভ্রাম্যমাণ যানের উপর দিয়ে বয়ে নিয়ে যাওয়া হলো উত্তর কোরিয়ার নতুন দানব আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল হোয়াসং-20, তখন কিম জং উনের মুখের চওড়া হাসিটাই যেন বলে দিচ্ছিল অনেক না বলা কথা। এই এক দৃশ্যেই যেন কেঁপে উঠল ওয়াশিংটন, কারণ উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী এই এক মিসাইল দিয়েই তারা আমেরিকার মূল ভূখণ্ডের যে কোনো স্থানে পারমাণবিক হামলা চালাতে সক্ষম। এটি আগের যে কোনো মিসাইলের চেয়ে বড়, শক্তিশালী এবং আরও বেশি ভয়ঙ্কর। কার্বন ফাইবারে তৈরি এর নতুন ইঞ্জিন এটিকে দিয়েছে অবিশ্বাস্য গতি আর পাল্লা। যদিও পশ্চিমা সামরিক বিশ্লেষকরা এই মিসাইলের দিক নির্ণয় ব্যবস্থা বা বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু তারা এটাও এক বাক্যে স্বীকার করছেন যে কিম জং উনের এই শক্তি প্রদর্শন কোনোভাবেই হেলাফেলার নয়। এটি প্রমাণ করে পিয়ংইয়ং এখন আর শুধু টিকে থাকার লড়াই করছে না, বরং নিজেদের একটি পারমাণবিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য মরিয়া হয়ে উঠেছে। তবে এই প্রদর্শনীর সবচেয়ে বড় বার্তাটি ছিল রাজনৈতিক ও সামরিক। চীন আর রাশিয়ার মতো দেশের শীর্ষ নেতাদের উপস্থিতি এটাই প্রমাণ করে যে আমেরিকার বিরুদ্ধে এক নতুন জোট তৈরি হচ্ছে, আর উত্তর কোরিয়ার সেই জোটের এক গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য অংশীদার। এটি শুধু একটি উৎসব ছিল না, এটি ছিল শত্রুদের জন্য এক সুস্পষ্ট কৌশলগত বার্তা। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সরাসরি সমর্থন দেওয়া এবং আমেরিকার আধিপত্যকে চূর্ণ করার প্রকাশ্য ঘোষণা, সব মিলিয়ে কিম জং উন যেন পশ্চিমা বিশ্বকে এক সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন আমেরিকার নিষেধাজ্ঞা বা সামরিক চাপ দিয়ে তাকে দমানো যাবে না। রাশিয়া আর উত্তর কোরিয়ার এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার সব হিসাব নিকাশই পাল্টে দিচ্ছে। অস্ত্র বা জ্বালানির বিনিময়ের বাইরেও এই দুই দেশের আদর্শিক জোট পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে এক বিরাট চ্যালেঞ্জ তৈরি করেছে, যা আমেরিকা, জাপান আর দক্ষিণ কোরিয়ার জন্য এক বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। তার এই নতুন দানব মিসাইল হয়তো এখনই আমেরিকার জন্য সরাসরি হুমকি নয়, কিন্তু এটি যে কোরীয় উপদ্বীপকে এক নতুন এবং আরও ভয়ঙ্কর অস্ত্র প্রতিযোগিতার দিকে ঠেলে দিল তার বলার অপেক্ষা রাখে না। বিশ্ব এখন তাকিয়ে আছে পিয়ংইয়ংয়ের দিকে। কিমের পরবর্তী চাল কী হবে?